ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি এমন সংবাদের প্রত্যাশায় বিশ্ববাসী। কিছুদিন আগেও চায়না সফর শেষে ইউক্রেনকে মস্কো যে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা আছে বলে জানান রুশ প্রেসিডেন্ট। নইলে শক্তি প্রয়োগের মাধ্যমে এই যুদ্ধ শেষ করার হুমকি দেন তিনি। এখন প্রশ্ন, শেষ পর্যন্ত সত্যিই যদি সমঝোতা বা শান্তি চুক্তিতে পৌঁছায় দুই দেশ, তখন কি হবে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে কোনো শান্তি চুক্তি হলে একটি বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল তৈরি করা হতে পারে। এই বাফার জোনটি হবে একটি বিশাল সামরিক এলাকা, যা ভবিষ্যতে ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করবে। তবে ঠিক কোথায় ও কী পরিমাণ অঞ্চল জুড়ে হতে পারে এই বাফার জোন তা নিশ্চিত নয়। এই পরিকল্পনার বিষয়ে জানেন এমন একাধিক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার প্রতিবেদনটি প্রকাশ করে এনবিসি। বাফার জোনটি পর্যবেক্ষণে নেতৃত্ব দিতে পারে বিশ্ব মোড়ল খ্যাত আমেরিকা। তবে দায়িত্বে থাকলেও সরাসরি কোনো আমেরিকান সৈন্য পাঠাবে না দেশটি। নিরাপত্তা অঞ্চলে ড্রোন, স্যাটেলাইট ও গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে নজরদারির সম্ভাবনা রয়েছে। তাহলে এখানেও প্রশ্ন, কারা থাকবে এই গুরুত্বপূর্ণ অঞ্চলের নিরাপত্তায়? বাফার জোনের নিরাপত্তা রক্ষা সম্পর্কেও একটি অবাক করা তথ্য জানিয়েছে এনবিসি। তারা বলছে, নেটো সদস্য নয় এমন দেশগুলোর সেনা মোতায়েন করা হবে এই অঞ্চলের নিরাপত্তায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ও সৌদি আরবের নাম। এনবিসি নিউজ জানিয়েছে, নেটোভুক্ত দেশগুলোর অংশগ্রহণকে হুমকি হিসেবে দেখেন পুতিন। এজন্যই বাংলাদেশ ও সৌদি আরবের মতো দেশের সেনাদের বাফার জোনের শান্তি প্রতিষ্ঠায় যুক্ত করার চিন্তা ভাবনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে পুতিন, জেলেনস্কির সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট নেতাদের সম্মতির উপর। এই পরিকল্পনাগুলো বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে প্রতিবেদনে জানায় এনবিসি নিউজ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।